ইসলামিক যে সিস্টেম, পদ্ধতি, নীতি, আদর্শ, তার যে বাস্তবায়ন, সেটা এই প্রোগ্রামে আমরা বিগত দিনও দেখে এসেছি, আজকেও ইনশাআল্লাহ আমরা সেটা দেখতে পাব। আমাদের লক্ষ্য উদ্দেশ্য হাজার হাজার লক্ষ লক্ষ জনতা নয়, আমাদের উদ্দেশ্য নির্দিষ্ট। মানব সভ্যতাকে টিকিয়ে রাখবার জন্য, মানব জাতির উন্নয়নের জন্য, ব্যক্তি, পরিবার এবং সামাজিক জীবনের যে অবক্ষয়, সেখান থেকে মানব সমাজকে বাঁচিয়ে পার্থিব এবং পরকালীন জীবনে মুক্তির সোপান হিসেবে আল্লাহ প্রদত্ত যে জীবন ব্যবস্থা, সেটা উপস্থাপন করা। সম্মুখে 200, 500, 1000, 2000 যাই উপস্থিত থাকি না কেন, রেকর্ডিং, ভিডিও, অডিও তথা সাউন্ড সিস্টেমের মাধ্যমে যারা আলোচনা শ্রবণ করেন, কোরআন ও সহিহ সুন্নাহ দিয়ে তাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করে থাকি যেন আমরা প্রত্যেকে ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সর্বক্ষেত্রে মানব সেবায় আমরা আত্মনিয়োগে বলিদান হতে পারি। তার জন্য আমরা সর্বক্ষণ সচেষ্ট। আজও ইনশাআল্লাহ তারই ধারাবাহিকতা বজায় রেখে সংক্ষিপ্ত আকারে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলবার চেষ্টা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্ভবত আমার আলোচ্য বিষয় নির্দিষ্ট আছে, শিক্ষার গুরুত্ব বা এডুকেশন, এর উপরে আজকে আমার আলোচনা হবার কথা। তবে আলোচনার পূর্বে অত্যন্ত জরুরি কয়েকটি কথা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। সাউন্ড সিস্টেমের মাধ্যমে যাদের কর্ণকুহরে আমার এই আওয়াজ পৌঁছাচ্ছে, আমি সেই আমার সম্মানিতা মা, বোন এবং ভাই ও বাপজিদের একান্ত অনুরোধ করছি, আজকে আমি আল্লাহর মেহেরবানিতে আপনাদের ডাকে সাড়া দিয়ে এ পর্যন্ত আসতে পেরেছি। আজকে একটু আপনাদের সাথে কথা বলবো, কিছু আলোচনা শেয়ার করব, তা দিয়ে আমরা আমাদের এই জীবনকে আলোকময় হিসেবে করে তুলব এবং সেই আলো দিয়ে আমরা আমাদের পরিবারকে আলোকিত করব, সমাজকে আলোকিত করব, এই দেশকে আমরা এগিয়ে নিয়ে যাব। এই সুন্দর থেকে অতি সুন্দরতম একটি পরিবেশে যদি আজকে আপনি বাড়িতেই বসে থাকেন, এর থেকে ব্যথার কি হতে পারে? আপনি যদি আজকে বাড়িতে গালগপ্পেই ব্যস্ত থাকেন, তাহলে এর থেকে ব্যথাতুর বিষয় আমি তো আর বিবরণ দিয়ে, ভাষা দিয়ে ব্যাখ্যাতীত ব্যাপার। অতএব আমি ওই সব ভাই এবং বোনদের দৃষ্টি আকর্ষণ করছি যাদের সুযোগ আছে, সামর্থ্য আছে, আপনারা আপনাদের নির্দিষ্ট জায়গায় আসুন, বসুন। আজকের আলোচনাটা না হয় জলসা লেভেলে না করে আমরা একটু পরামর্শ ভিত্তিক আলোচনা করি। জলসা তো জীবনভর শুনলাম, জলসা মানে বসা, অনেকগুলি লোক এক জায়গায় বসা, জলসা। এভাবে তো বিগত 40 বছর বসলাম। অনেকে আমার চাচা তুল্য, বাপ তুল্য, বয়সে আরও অনেক বেশি। আপনারা তো 60-70 বছর ধরে এভাবে জলসা করেছেন, বসেছেন, কিন্তু আপনার ব্যক্তি জীবনে এই জলসা দিয়ে আপনি কি উপকার পেয়েছেন? আপনি তো সেই বসেনি। এখান থেকে আপনি যে কিছু নিতে পেরেছেন বা কিছু নিয়ে যান, এরকম কোনো প্রামাণ্যতা তো আমরা আমাদের দৃষ্টিতে এখনো দেখতে পাই না। আপনি কি একটু দেখাতে পারবেন? আসুন আমরা আমাদের চলনশৈলীতে, আমাদের জীবনশৈলীতে কর্মবিন্যাসী আমরা বিন্যাসিত হই। আমরা গতানুগতিক নিয়মে সরকারিভাবে না চলি, পাইকারি দরে না খাই, এখান থেকে একটু ফিরি, একটু চিন্তা ভাবনা করি। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। স্মরণ করো, তোমরা কিছুই ছিলে না, তোমরা ছিলে মৃত। ফাহইয়াকুম, আমি তোমাদেরকে জীবন দিলাম। সুম্মা ইউমিতুকুম, অতঃপর তোমাদেরকে আবার মৃত্যু ঘটানো হবে। সুম্মা ইউহয়িকুম,
আবার তোমাদের পুনরুত্থান করা হবে, জীবন দেওয়া হবে। ওয়া ইলাইহি তুরজাউন, এই দিকে ফিরে আসা ছাড়া আর কোনো পথ নেই। এমন একজন মানুষ আপনি এখানে আছেন যিনি হাতটা উঁচু করে বলবেন, হ্যাঁ আমার পর দাদু এখনো বেঁচে আছে, আমার ঠাকুরদা এখনো বেঁচে আছে। একজন মানুষ হাতটা উঁচু করে কি বলতে পারবেন? আছে কি তারা কেউ? আমার আপনার ঘরের আনাচে কানাচে ওই বাঁশ ঝোড়ের বাঁশ বাগানের কোনো এক কর্নারে মাটি চাপা দিয়ে তাকে রাখা হয়েছে সেই সুদীর্ঘকাল আগে। এখন যদি সেই গর্ত খোঁড়া হয়, হাড় হাড্ডি মাটিতে মিশে গেছে হয়তোবা, অথবা কিছু চিহ্ন পাওয়া যেতে পারে যদি আমি মুসলিম এমনটা। আর যদি আমি সনাতন ধর্ম অবলম্বী হই, তাহলে এই জীবনে সূর্য আলো অবস্থাতে আগুনে পুড়িয়ে শ্মশানে নিয়ে ভস্য সেটা আবার গঙ্গার জলে ভাসিয়ে নিঃশেষ করে দেওয়া হয়েছে। আমি যদি খ্রিস্ট হই, আমাকে আপনাকে কফিনে এভাবেই দাফনস্থ করা হয়েছে। এভাবে করে বৌদ্ধিস্টের এক নীতি, আস্তিকের এক নীতি, নাস্তিকের এক নীতি। এমন কেউ কি আছে যিনি বলতে পারি যে আমার সেই সব মানুষগুলি এখনো আছে যারা শয় শয় বছর পৃথিবীতে জীবন ধারণ করছে, হাজার হাজার বছর অবস্থান করছে? একজনও আমরা বলতে পারবো না, কারণ এটাই বাস্তব, তারা কেউ এই পৃথিবীতে বেঁচে নেই। এমন একজন মানুষ আমরা এখানে অনেকজন আছি যিনি কমপক্ষে 10টা মাইয়ের 10টা লাশ কবরস্থ করেছি। ভাই কজন আছি 10টা লাশ জানাজায় শরীক হয়েছি? একটু হাত উঁচু করে দেখি, একটু পরীক্ষা, ক্যামেরাটা একটু ঘোরান্ত দেখি। 10টা কমপক্ষে, 10, 20, 50 এমনটা আছে। প্রায় প্রত্যেকটা মানুষ আমরা 10টা মৃত্যু মানুষকে দাফন করেছি একজন মুসলিম হিসেবে। আপনি এই 10টা মৃত্যু মানুষকে কবরস্থ করলেন। এক একটা মানুষ থেকে যদি আপনি একটা শিক্ষা গ্রহণ করেন, তাহলে 10টা ভালো জিনিস আমাদের জীবনে অবশ্যই থাকা উচিত ছিল। আছে কি? মৃত্যু থেকে আমরা কি একটাও শিখতে পেরেছি? আমরা পারিনি। জানাজা মানুষ পড়ে, আমরাও জানাজায় যাই। মানুষ মারা গেলে তাকে দাফন করতে হয়, মাটি দিয়ে আসতে হয়, আমরাও দেই। কিন্তু এই যে কবরবাসীদেরকে নিয়ে আমাদের চেতনার ব্যাপার আছে, শিক্ষার ব্যাপার আছে, এটা তো কখনো আমরা ভাবিনি। কি আমাদের ভাবনা? আপনার অত্র বনগা পাইকপাড়া এলাকা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, আর্য, নাস্তিক, আস্তিক, সাদা কালো যে কোনো বর্ণেরই হই না কেন, যে মারা গেছে তাকে যে সাদা কাফন দিয়ে জড়ানো হলো, এই কাফনের কি একটাও পকেট আপনারা দেখেছেন আজ পর্যন্ত? নেই তো। কাফনের পকেট আছে? আচ্ছা, আপনি ধনী মানুষ, শিল্পপতি মানুষ, আপনি যদি বলেন যে আমার কাফনে 2টো পকেট দিও, আমার গহনাগাটি যা আলমারি ভর্তি আছে তার থেকে কিছু পকেটে ভর্তি করে দিও, আপনার ছেলে এই কথা মানবে? আপনার বৌমা এই কথা শুনবে? আপনার স্ত্রী এই দাবি মেনে আপনার পকেটে বানিয়ে কিছু দিয়ে দেবে? আপনার জামাতা এই কথা বিশ্বাস করবে? কখনোই নয়। বরং আপনি যদি নারী হন, মৃত্যুর সাথে সাথে আপনার কানের গহনাটা খুলে নিয়ে নেবে আপনার মেয়ে, আপনারই বোন, আপনারই সমাজের আরেকজন নারী। তাহলে কেন রাহাজানি? তাহলে কেন অন্যায়? তাহলে কেন দুর্নীতি? তাহলে কেন চুরি? তাহলে কেন ডাকাতি? তাহলে কেন হাইজ্যাক? তাহলে কেন ছিনতাই? এগুলি চিরদিনের জন্য ইসলাম হারাম করেছে। সব ধর্মের বিধান এটা হারাম করা হয়েছে। শাশ্বত দিন ইসলাম, এরই নাম। সমাজ ব্যবস্থায় চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, হাইজ্যাক থাকবে না, ছিনতাই থাকবে না, রাহাজানি থাকবে না, জুলুমবাজি থাকবে না, নিপীড়ন থাকবে না, নিষ্পেষণ থাকবে না, নির্যাতন থাকবে না। এসব কোনো অন্যায় বিভীষিকাময় অবস্থা কোনো অবস্থাতে আমাদের দৃষ্টিগোচর হবে না। যদি এটা হয়, তাহলে সেটা একটা শান্তিপূর্ণ অবস্থান। এই শান্তিতে আমরা প্রত্যেকেই থাকতে চাই, কিন্তু শান্তি প্রতিষ্ঠার জন্য আপনার যে প্রচেষ্টা, সেটা আপনি করেন না। আপনি 500 গ্রাম চালের ভাত খেতে পারবেন না, 500 গ্রাম মাছ খেতে পারেন না একসাথে, আপনি 5 কেজি মাছ মাংস খেতে পারবেন না, এটাই বাস্তব। কিন্তু তারপরেও আপনি অন্যায় অপরাধ করে, দুর্নীতি করে কোটি কোটি টাকা আপনি জমানোর চেষ্টা করবেন। এর নাম অমানিসা, এর নাম অন্ধকার, এর নাম জেহালাত, এর নাম মূর্খতা, এর নাম সমাজ ধ্বংস, এর নাম মানব সভ্যতাকে নির্মূল করার প্রচেষ্টা। ইসলাম 1444 বছর আগে মানব সভ্যতাকে গড়ে তোলবার জন্যই এই প্রচেষ্টার ব্যবস্থা দিয়েছে। সমস্ত অন্যায়ের বিপক্ষে হক
এবং সত্যকে উপস্থাপন করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই দ্ব্যর্থহীন ভাষায় ইরশাদ করেছেন, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য আগত, মিথ্যা বিলুপ্ত। সত্য দিয়ে মিথ্যাকে চূর্ণ বিচূর্ণ করা হয়, এটাই ব্যবস্থা। আমি আমার আলোচনায় প্রবেশের পূর্বে ছোট্ট একটি উপমা দিয়ে দৃষ্টি আকর্ষণ করছি রাস্তায় চলমান আমার ভাই বোন আপনাদেরকে, বাড়িতে কান পেতে থাকা আমার মা এবং বোন, ভাই এবং বাপজি আপনাদেরকে। আমি আপনার জন্য আজকে 1 ঘন্টার সময় হাতে নিয়ে এসেছি। আপনার সাথে কিছু কথোপকথন হবে, আলাপচারিতা হবে, যে গুরুত্বপূর্ণ আলোচনা দিয়ে আপনি আপনার ব্যক্তি পরিবারকে সজ্জিত করতে পারবেন পার্থিব জগৎ এবং পরকালীন জীবনে। মনে রাখবেন, এই পৃথিবীটাই শেষ নয়, এরপর আরেকটি জগৎ আছে, যে জগতের শুরু আছে তার শেষ নেই, সেটাই প্রকৃত জগৎ। একটু বোঝানোর চেষ্টা করছি, একটু বুঝতে পারি কিনা দেখি। আপনি রেল স্টেশনে গেলেন, বনগাঁ রেল স্টেশনে, ট্রেন আসতে এখনো 2 ঘন্টা বাকি। আপনি আপনার গন্তব্যে যাবার জন্য এখানে আপনি অপেক্ষা করছেন। আপনি রেল স্টেশনের রুমের মধ্যে বিশ্রামে আছেন, দেখলেন রাতের বেলা একটা ডুম কেটে আছে, লাইটটা জ্বলছে না, অথবা জ্বলছে নিভু নিভু অবস্থায়, ডিস্টার্ব, ত্রুটিযুক্ত। আপনি টাকাওয়ালা মানুষ, ভালো মনের মানুষ, আপনি মনে করলেন যে আমি দোকান থেকে একটা লাইট কিনে আনি, এখানে খাটিয়ে দেই। আপনার চাহিদা অনুযায়ী, ইচ্ছা অনুযায়ী আপনি দোকান থেকে একটা এলইডি লাইট কিনে আনলেন, আপনি পিএল লাইট কিনে আনলেন, খাটিয়ে দিলেন। আলহামদুলিল্লাহ, খুব ভালো করলেন। এরপর আপনি দেখলেন শীতকাল অতিবাহিত হতে চললো, গরম আসছে, অনেক মানুষের ভিড় স্টেশনে, ফ্যানটাও ঘুরছে না বা আস্তে আস্তে ঘুরছে, ফ্যানটাও খারাপ। আপনি মনে করলেন ইলেকট্রিক দোকান থেকে আমি একটা ফ্যান ক্রয় করে আনি, এখানে খাটিয়ে দেই। আলহামদুলিল্লাহ, আপনার ইচ্ছা অনুযায়ী আপনি ফ্যানটা খাটিয়ে দিলেন। এভাবে করে আপনি দেখলেন আশপাশে একটু নোংরা আবর্জনা, ময়লা, ধুলোবালি, একটু পরিষ্কার পরিচ্ছন্ন আপনি থাকতে চান, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলেন, ফ্যানটা খাটালেন, লাইটটা খাটালেন। 2 ঘন্টা ধরে আপনি তার নিচে আলো নিলেন, ফ্যানের হাওয়া খেলেন। আলহামদুলিল্লাহ, খুব ভালো। ট্রেন এসে হুইসেল দিল, হর্ন বাজিয়ে দিল, আপনার টিকিট অনুপাতে সময় হয়ে গেছে, এখনই আপনি ট্রেনে চেপে বসার কথা। এখন যদি আপনি ভাবেন আমার লাইট, আমার ফ্যান, আমি এত সময় ধরে পরিষ্কার পরিচ্ছন্ন করলাম, আপনি এই চিন্তা ভাবনা করতে করতে শিয়ালদা লোকাল হর্ন বাজিয়ে ছেড়ে চলে যাচ্ছে। আচ্ছা, আপনি আপনার বিবেক দিয়ে ভাবুন তো, আপনি বুদ্ধিমান না বুদ্ধিহীন? আপনি বুদ্ধি সম্পন্ন না বুদ্ধি ক্ষমতা ছাড়া? আপনি লাইটটা লাগিয়েছেন, ভালো কথা, আপনি ফ্যানটা লাগিয়েছেন, আপনি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন, ওই জায়গাটা তো ছিল আপনার জন্য মাত্র 2 ঘন্টার বিশ্রামাগার, ওই জায়গাটা তো আপনার জন্য মাত্র আধা ঘন্টার বিশ্রামাগার। আপনি এখানে সাজিয়েছেন, এখানে আপনার চিরস্থায়ী থাকার কথা নয়। এখন আপনার গন্তব্য হলো শিয়ালদা, আপনার গন্তব্য হলো রানাঘাট, আপনার গন্তব্য হলো কৃষ্ণনগর। আপনি সেই ট্রেনে না উঠে আপনি লাইট ফ্যান চিন্তা করে আপনি বোকামির পরিচয় দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রাণী বলতেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। জীবন যার আছে, মরণ তার হবে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও মানুষ, অহমিকার জন্য তোমাদেরকে পৃথিবীতে পাঠাইনি, দাম্ভিকতার জন্য তোমাদেরকে পাঠাইনি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদের মরণ এবং জীবন এই সৃষ্টি করেছি পরীক্ষা করে দেখতে চাই, মানুষ তোমাদের আমল কার কত ভালো, কর্ম কত ভালো। একজন ধান চাষ করেছে, তার পাশের জমির মালিক আপনি। আপনি প্রতিযোগিতা করেন যে ওই লোকটা যে বীজ বপন করেছে আমি তার থেকে উন্নত বীজ বপন করে ওর থেকে ভালো ধান চাষ করব। একজন সরিষা বপন করেছে, আপনি তার থেকে ভালো দামি উন্নত সরিষার বীজ এনে আপনি বপন করে তার থেকে ভালো সরিষা আপনি চাষ করে ফলাতে চান। আলহামদুলিল্লাহ, খুব ভালো। আপনার বাড়ির পাশের লোকটা 90,000 টাকা দিয়ে একটা নতুন বাইক ক্রয় করেছে, আপনি 1,20,000 টাকা দিয়ে আর একটা ভালো উন্নত তার থেকে মোটর বাইক ক্রয় করলেন। আপনি এসব প্রতিযোগিতা করেন, এটা ভালো।
কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমি তোমাদের মরণ এবং জীবন সৃষ্টি করলাম, আমি পরীক্ষা করে দেখতে চাই কার আমল কর্ম কত ভালো। জীবন চেতনার মূল চাবিকাঠি তিনটি বিষয়ের উপরে বিদ্যমান। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসান, এক নাম্বার হলো ন্যায় পরায়ণ হওয়ার জন্য আল্লাহ আদেশ করেছেন। অতএব আপনি সালাত আদায়, আপনি সিয়াম সাধনাকারী, আপনি হজ সম্পাদনকারী, আপনি যাকাত প্রদানকারী, আপনি কালেমায় বিশ্বাসী, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি যদি ন্যায়পরায়ণ না হন, আপনি যদি ইনসাফকারী না হন, আপনি যদি বেইনসাফকারী হন আর অন্যায়পরায়ণ হন, তাহলে আপনার কালেমা, আপনার সালাত, আপনার সিয়াম, আপনার হজ, আপনার যাকাত, আপনার দান, আপনার খায়রাত এগুলি কোনো কাজে আসবে বলে কোরআন গ্যারান্টি দিতে পারেনি, হাদিস গ্যারান্টি দেয়নি, আল্লাহ গ্যারান্টি প্রদান করেনি, ইভেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও গ্যারান্টি দেননি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেলেন 40 বছর বয়সে, কিন্তু তার জন্মের একদিন থেকে 40 বছর পর্যন্ত তিনি ছিলেন পাকা খাঁটি ন্যায়পরায়ণ। তিনি তার দুধ বোনের সাথেও কখনো বেইনসাফি করেননি, তিনি তার দুধ মাতার সাথেও কখনো বেইনসাফি করেননি, তিনি তার খেলার সাথীদের সাথে কখনো অন্যায়পরায়ণ এবং দুর্ব্যবহার করেননি, তিনি তার এলাকার মানুষজন প্রতিবেশীর সাথে কখনো দুর্ব্যবহার করেননি, অন্যায় করেননি, অন্যায়পরায়ণতা করেননি। এটা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত, নবী হওয়ার আগের আদর্শ। নবুয়ত প্রাপ্তির পরে, নবী ও রাসূল হবার পরে তার আদর্শমালা, ন্যায় পরায়ণতা 1,00,000% থেকে কোটি পার্সেন্টে উন্নীত হয়েছিল, 1000% থেকে 1,00,000% উন্নীত হয়েছিল, কোটি থেকে কোটি কোটি গুণে আরো উন্নতি লাভ করেছিল। কিসে? ন্যায় পরায়ণ। সর্বদিক থেকে তিনি ছিলেন ন্যায় পরায়ণ, সব দিক থেকে। ইতিহাস বিবেচনা করলে, বিচার করলে, বিশ্লেষণ করলে এটাই প্রমাণিত হয়। আজকে মুসলিম হিসেবে যেমনটা আমরা অন্যায়পরায়ণ, অন্যান্য ধর্মের দাবি নিয়ে আমরাও চূড়ান্তভাবে অন্যায়পরায়ণ। শুধু মাথায় টুপি দিয়ে মুসলিম দাবি করছি, এটা আমাদের ধর্মের লেবাস, সাইনবোর্ড হিসেবে ব্যবহৃত হচ্ছে। মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে জুব্বা জামা, মুসলিম দাবি নিয়ে মুসলমানের এই লেবাস এবং এই ব্যানারগুলিকে ব্যবহার করে, অথচ কোরআনের আয়াত অনুযায়ী, হাদিসের কথা অনুযায়ী, ইসলামের ইতিহাস অনুযায়ী আমাদের অধিকাংশ লোকের ইসলামী কোনো কার্যাবলী নেই, কোনো কার্যকলাপ আমাদের সম্পাদন নেই। তার জন্য আজকে ইসলামের নামে ইসলামকে কলঙ্কিত করছে অনেক নামধারী মুসলিম, অধিকাংশ নামধারী মুসলিম। কারণ সে দেখায় আমি নামাজ পড়ি, সে দেখায় আমি রোজা রাখি, সে দেখায় আমি হজ করি, সে দেখায় আমি টুপি পরি, সে দেখায় আমি পাঞ্জাবি পরি, দেখো আমি কত মুসলমান, আমি কত খাঁটি বড় মুসলমান। আসলে এগুলি সব একটা নাটকের অংশ। এভাবে মুসলমানিত্ব প্রমাণ করা যায় না, এভাবে কোনো ধর্মকে উপস্থাপন করা যায় না। ধর্মকে উপস্থাপন করতে গেলে সেই ধর্মের মূল কিতাব আপনাকে মানতে হবে, বুঝে তারপরে সেই ধর্মের গ্রন্থকে আপনাকে পড়তে হবে, বুঝতে হবে। এরপর আপনাকে পদে পদে, ক্ষণে ক্ষণে যেখানে যতটুকু মান্যতা দেবার প্রয়োজন সেখানে ততটুকু মানতে হবে। তো সর্বাগ্রে আপনি যদি একজন মুসলিম, তাহলে আপনাকে হতে হবে 100% শতভাগ ন্যায় পরায়ণ। আপনি স্বামী হিসেবে স্ত্রীর কাছে যেমন ন্যায় পরায়ণ, আপনি ভাই হিসেবে বোনের কাছে তদ্রূপ ন্যায় পরায়ণ। আপনি বোন হিসেবে ভাইয়ের কাছে যেমন ন্যায়পরায়ণ, তদ্রূপ ভাবে আপনি সমাজের একজন সাধারণ মহিলা কিংবা পুরুষ হিসেবে আপনার আশপাশে যেসব প্রতিবেশী জন আছে, তারা হিন্দু হোক, খ্রিস্টান হোক, মুসলিম হোক, জৈন হোক, আর্য হোক, এমনকি তারা যদি কোনো ধর্ম না মানে, তারপরেও তাদের সাথে আপনাকে চূড়ান্ত শতভাগ ন্যায় পরায়ণতা অবলম্বন করতে হবে। কোনো ক্ষেত্রে, কোনো অবস্থাতে, কোনো অবস্থায় তাদের উপরে অন্যায় পরায়ণতা করা যাবে না। ন্যায় পরায়ণ কিভাবে হওয়া যায়? কিভাবে আমি ন্যায় পরায়ণ হতে পারি? আপনি বাড়ি একজন মহিলা, বাড়ির কর্ত্রী আপনি, আপনার স্বামী আপনাকে বাজার থেকে, মৎস্য হাট থেকে এক টুকরো মাছ ক্রয় করে এনে দিয়েছেন।
এই এক পিস রুই মাছ নিশ্চয়ই তার একটি মাথা। এই মাথাটাকে আপনি মাঝখানে ফালি করবেন, চেরাই করবেন। যেহেতু আপনার বাড়িতে একটা ছেলে একটা মেয়ে, দুটি সন্তান আপনার আছে, অতএব আপনি এই রুই মাছের মাথাটাকে ফালি করে এরপর রান্না হবে। এরপর এক টুকরো, এক অংশ আপনি দেবেন আপনার মেয়ের প্লেটে, আরেক অংশ দেবেন আপনার ছেলের প্লেটে। আপনি বাড়ির একজন মহিলা কর্ত্রী হিসেবে আপনি ন্যায়পরায়ণ। আপনার ছেলে এবং মেয়ে, তাদের উপরে সমতা রেখেছেন, তাদের উপরে আপনি বেইনসাফি করেননি, তাদের উপরে আপনি ন্যায় সঙ্গত বিচার করেছেন। আপনি রান্নার পরে তরকারি পরিবেশনেও এটা প্রমাণিত। আগের সাউন্ডটাই রাখেন, আগের সাউন্ডটাই ওকে। আপনি মা, আপনি ন্যায়পরায়ণ। আপনি বাপ, আপনি কিভাবে ন্যায়পরায়ণ হবেন আপনার সন্তানের প্রতি? আপনার মেয়েটাকে আপনি বিবাহ দিয়ে দিয়েছেন, মেয়েটা স্বামীর বাড়িতে চলে গেছে, কিন্তু আপনার বাড়িতে একটি নারকেল গাছ আছে। এই নারকেল গাছে মাত্র দুটি নারকেল হয়েছে। নারকেল দুটি পাকলো অথবা ডাব অবস্থায় আপনি পেরেছেন, নামিয়ে এনেছেন, আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি বাপ হিসেবে আপনার ওই বিবাহ দেওয়া আপনার মেয়েটা 5 কিলোমিটার 10 কিলোমিটার দূরে যেখানেই হোক না কেন, ওই মেয়ের বাড়িতে একটা নারকেল পাঠাবেন। আপনার বাড়িতে যে ছেলেটা আছে, আপনারা আছেন, তাদেরকে নিয়ে আপনি একটা ডাব, একটা নারকেল খাবেন। এটা ন্যায়পরায়ণতা। মনে রাখবেন, যতদিন পর্যন্ত আপনি বাপ বেঁচে আছেন, বেঁচে থাকা অবস্থায় আপনার কলিজার অংশ ছেলে মেয়ে তারা সমান প্রাপ্তি, তাদের সমান অধিকার। এর নাম মানবাধিকার। আপনি যদি আপনার ছেলের প্রতি কোলটান ছোলটান করেন, মেয়ের প্রতি একটু দুধ ছাট করেন, আপনি কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সব থেকে লজ্জিত অবস্থায় উত্থিত হবেন। আপনি মাথা উঁচু করে তাকাতে পারবেন না, চোখ উঁচু করে দাঁড়াতে পারবেন না। কারণ বিচারালয়ে যখন চোর দাঁড়ায়, তখন সে কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। চোর জানে আমি চুরি করেছি, অন্যায় করেছি, আমার মাথা এখন হেড করে দেওয়া হবে, নিচু করে দেওয়া হবে। তাই বিচারকের সামনে তার চোখ উঁচু হয় না, মাথা উঁচু হয় না। মহান বিচারক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই দিন বিচার দিবস কায়েম করবেন কিয়ামতের মাঠে, সেই দিন কোনো অপরাধী মাথা উঁচু করে আল্লাহর দিকে তাকানোর স্পর্ধা পাবে না। অতএব আপনি যদি বাপ হিসেবে ছেলে মেয়ের প্রতি অসমতা করেন, এরপর অন্যায়পরায়ণ হন, তাহলে আপনি কিয়ামতের মাঠে সব থেকে লজ্জিত বান্দা হিসেবে উঠবেন। এর থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, ন্যায়পরায়ণ হন। নামাজ অনেক উপকারী, রোজা অনেক উপকারী, কিন্তু ন্যায়পরায়ণ তার থেকেও উপকারী, তার থেকেও গুরুত্বপূর্ণ, তার থেকেও উপরে। যদি অন্যায়পরায়ণ এই সমাজে পরিপূর্ণ হয়, তাহলে এই সমাজ ব্যবস্থায় শান্তি শৃঙ্খলা কোনো কিছুই থাকবে না, শুধু বিশৃঙ্খলা আর বিশৃঙ্খলা, বিশৃঙ্খলা আর বিশৃঙ্খলা। পৃথিবীর মানব সভ্যতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জিনিস দিয়ে বেঁধে আবদ্ধ করে রেখেছেন, যে এই জিনিসকে কেন্দ্র করে তারা শান্তি এবং শৃঙ্খলার উপরে প্রতিষ্ঠিত থাকবে, তার নাম্বার 1 সেটাই হলো ন্যায়পরায়ণতা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে নির্দেশ দিয়েছেন, তোমরা ন্যায়পরায়ণ হও। এটা শুধু মুসলমানকে নির্দেশ দেওয়া হয়নি, মুসলমানকে এটা নির্দেশ দেওয়া হয়েছে, ইভেন পৃথিবীর সমস্ত মানব জাতিকে এই নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন ন্যায়পরায়ণতা অবলম্বন করে। তারা যদি ন্যায় হয়, তাহলে চেয়ার তাদের, চেয়ার তার, সে চেয়ার আর কেউ কেড়ে নিতে পারবে না। আপনি প্রতিযোগিতা করুন, আপনি কত ন্যায়পরায়ণ হতে পারেন, আপনি প্রতিযোগিতা করুন, আপনি কত বড় ন্যায়পরায়ণ হতে পারেন। আপনি যত বেশি ন্যায়পরায়ণ, আপনার আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান তত বেশি বাড়িয়ে দেবেন, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তত বেশি কর্তৃত্ব দেবেন, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তত বেশি নেতৃত্ব দেবেন। আর আপনি যত বেশি অন্যায়পরায়ণ হবেন, আপনি তত বেশি হ্যারাসমেন্টের শিকার হবেন, আপনি তত বেশি লাঞ্ছিত হবেন, তত বেশি আপনি নিপীড়িত হবেন, তত বেশি আপনি নিষ্পেষিত হবেন, তত বেশি আপনি নির্যাতনের শিকার হবেন। এখন সিদ্ধান্ত আমার আপনার, ন্যায়পরায়ণ হন। সকল মানুষের প্রতি আদেশ। আপনি যদি কোরআন পড়েন এই আদেশ পাবেন, যদি পুরাণ পড়েন, গীতা পড়েন, মহাভারত পড়েন, উপনিষদ সমূহগুলি পড়েন, ওল্ড টেস্টামেন্ট পড়েন, নিউ টেস্টামেন্ট পড়েন, আপনি কিতাবুল মুকাদ্দাস পড়েন, ত্রিপিটক পড়েন, সর্বাগ্রে বলা হয়েছে তোমরা ন্যায়পরায়ণ হও। সমস্ত ধর্মের মৌলিক আদেশ ন্যায়পরায়ণ হওয়ার জন্য। আপনি কিভাবে ন্যায়পরায়ণ হবেন? এবার আপনি আপনার ধর্মগ্রন্থ তুলে নেন। আপনি মুসলিম,
আপনার মৌলিক ধর্মগ্রন্থের নাম হলো আল কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, মানব জাতির হেদায়েতের জন্য, সত্য মিথ্যা পার্থক্য নির্ণয়ের জন্য কোরআনকে আমি নাজিল করেছি। পরিশুদ্ধ একটি আয়াত, আমরা জানি কিন্তু মানি না। সত্য মিথ্যা আপনি কখন, কোথায়, কিভাবে আলাদা করেন? করবেন কবে? 60-70 বছর বয়স। ধর্ম হানাহানির জন্য পাঠানো হয়নি, ধর্ম আন্তরিকতার জন্য, সখ্যতার জন্য, গভীর সম্পর্ক দৃঢ়করণের জন্য ধর্মকে পাঠানো হয়েছে। ধর্ম ধারণ করা থেকে, আপনি আমাকে ধারণ করবেন, আমি আপনাকে ধারণ করব। আপনি এক আত্মীয়কে ধারণ করবেন, ওই আত্মীয় আপনাকে ধারণ করবে। আপনার প্রতিবেশীকে আপনি ধারণ করবেন, আপনার প্রতিবেশী আপনাকে ধারণ করবে। মুসলিম হিন্দুকে ধারণ করবে, হিন্দু মুসলিমকে ধারণ করবে। খ্রিস্টান হিন্দুকে ধারণ করবে, খ্রিস্টান মুসলিমকে ধারণ করবে। মুসলিম ও অন্য সব ধর্মের মতাদর্শের মানুষকে আঁকড়ে রাখবে, নিরাপত্তা দেবে, শান্তি বজায় রাখার জন্য শৃঙ্খলা বোধ সম্পন্ন জীবন যাপন করবে। এর নাম ধর্ম পালন করা। ধৃ শব্দ থেকে ধর্ম শব্দের উৎপত্তি হয়েছে। ধর্ম যদি হয় এর নাম আরেক ধর্মের মানুষকে উস্কানি দেওয়া, ধর্মের নাম যদি হয় এর নাম আরেকজনকে কাটাছেঁড়া করা, ধর্মের নাম যদি হয় এর নাম অন্যের গীবত, পরনিন্দা, পরচর্চা করা, তাহলে সেটা অধর্ম, সেটা কখনো ধর্ম নয়। পৃথিবীর সব ধর্ম এই নীতি দিয়েছে যে তোমরা অন্য ধর্মের প্রতি গালমন্দ করো না, তাদেরকে তোমরা খাটো করো না, তারা কষ্ট পায় কষ্টদায়ক শব্দ ব্যক্ত করো না, তাদেরকে প্রেম দাও, ভালোবাসা দাও, শ্রদ্ধা দাও, স্নেহ দাও, এটা দিয়ে তাদেরকে জয় করো। আর ইসলাম আরো শতগুণ অগ্রাধিকার দিয়ে বলেছে তোমরা যত খারাপই সামনে দেখতে পাও, খারাপকে কখনো খারাপ দিয়ে জয় করার চেষ্টা করো না, খারাপকে তোমরা ভালো দিয়ে জয় করো। আপনি নিজেকে মাথায় টুপি দিয়ে মুসলমান দাবি করছেন, আপনি কিভাবে বাজারে যে একজন মাছ বিক্রেতার সাথে কথা কাটাকাটি করতে পারেন, ঝগড়ায় লিপ্ত হতে পারেন? এটা তো ইসলামের শিক্ষা নয়, এটা তো ইসলামের দীক্ষা নয়, এটা তো কোরআনের আদেশ নয়, এটা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নয়। আপনি পেলেন কোথায়? কোথায় পেয়েছে একটু দেখেন। আমি আমার মা বোনদেরকে বলি, আমার মা, আপনাকে লক্ষ্য করে বলছি, আচ্ছা আপনার এই বনগা চাকদা রোডের, হাই রোডের পাশে 2 শতক জমি আছে। কত 2 শতক জমির দাম? 30-40 লাখ নাকি? না কম হবে? তা উদাহরণস্বরূপ ধরেন 10 লাখ টাকা। এখন আপনারা আমাকে অতিথি হিসেবে ডেকেছেন, আমি বললাম ভাই আমার ঘর বাড়ি নেই, আমাকে এই 2 শতক জমি দেন। ঠিক আছে ভাই, জমি চাই না, ওই জমি আর হাই রোড এর পাশে যে একটু সরকারি জমি আছে পিডব্লিউর, ওই জায়গায় আমি একটা টি স্টল দেব, ওই জায়গাটা আমাকে দেন। আপনি দেবেন? আপনি বলবেন ভাই ওটা আপনার হক নয়, ওটা হলো আমার ছেলে মেয়ের হক। আমিও বলি এটাই ঠিক, ওটা হক আপনার ছেলে মেয়ে। তো আপনার দৃষ্টিতে 10 লাখ 20 লাখ টাকার জমি দামি জিনিস, এটা আপনার ছেলে মেয়ের হক। ইসলামও তাই বলছে, ওটা আমি যতই দাবি করি ওটা আমার পাওনা নয়, ওটা আপনার ছেলে মেয়ের। কিন্তু আপনি কি জানেন ওই জমির থেকেও দামি জিনিস আপনার মধ্যে আছে, যেটা আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার অধীনস্থ জন তারা হকদার। আপনার শিষ্টাচার, উত্তম চরিত্র, আপনার সুন্দরতম ভাষা, মিষ্টি কথা, এটা হলো আপনার জীবনের সব থেকে দামি জিনিস। এই দামি জিনিস, বড় সম্পদ, এটা আপনার ছেলে মেয়ে আগে পাওনাদার। আপনি তাকে না দিয়ে, মা আপনি কেন বনগা শপিং মলের লেবারকে যে বলেন দাদা ওই খয়েরি রঙের পোশাকটা একটু দেখান তো? আপনি কি মিষ্টি ভাষী মা, আপনি কত সুন্দর কথা জানেন, কত সাহিত্যিকা আপনি, এত সুন্দর কথা। আমার তো মনে হয় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জিও জানতো কিনা সন্দেহ আছে। আপনি মোবাইলের শপিং মলে যে আপনি কি সুন্দর ভাষায় দোকানের মালিকের সাথে কথা বলছেন, আপনাকে দেখে তারা ভাবি বলে, আপনাকে দেখে তারা আপা বলে, আপনাকে দেখে তারা দিদি বলে, আপনাকে দেখে তারা বৌদি বলে, কতভাবে আপনাকে আপ্যায়ন করার চেষ্টা করে। ওই ভাবি বলা, ওই বৌদি বলা, ওই মা বলা, ওটা হলো একটা মোবাইল বিক্রি করার উদ্দেশ্য, একটা জামা কাপড় বিক্রি করার উদ্দেশ্য। আপনি তার
সাথে এত সুন্দর ব্যবহার করলেন, আলহামদুলিল্লাহ আপনি করেন, কিন্তু দুর্ভাগ্য আপনার সোনামণি, আপনার কলিজার অংশ বিশেষ, আপনার ছেলেটা, আপনার মেয়েটা 2.5, 3, 4, 5, 6, 8, 10 বছরের বাচ্চা, আপনি কেন ওর সাথে গালমন্দ করেন? আপনি কেন ওর সাথে দুর্ব্যবহার করেন? আপনি কেন ওর সাথে খারাপ ভাষাগুলি দেন? আপনি এই কথাগুলি কোন স্কুলে পেয়েছেন? আপনার কোন শিক্ষক শিক্ষিকা আপনারা শেখালো? আপনি একটু আমাকে দেখান। কোন কলেজে আপনাকে এই গালমন্দগুলি আপনার ছেলের সাথে করতে হয় এটা শিখিয়েছে? কোন সাবজেক্টে এই কথাগুলি আছে? কোন টিচার আপনাকে এটা পড়িয়েছে? আমাকে একটু দেখান। কিয়ামত পর্যন্ত টাইম দিলাম, আপনি কোথাও দেখাতে পারবেন না। তাহলে এই খারাপ গালিগুলি, গালমন্দগুলি, ফাহেসা কথাগুলি, যেগুলি আমি মাইকে বলার সাহসও পাবো না, আমি নিজে জানিও না, এই কথাগুলি তারা যে পেল, যেখানে পেয়েছে স্কুলে নেই, বইয়ে নেই, সিলেবাসে নেই, কোথাও নেই, তারপরেও তারা পেয়েছে। পেয়েছে কোথায়? শয়তানের পক্ষ থেকে, যে মানুষের চির দুশমন, সব শ্রেণীর মানুষের, সব ধর্মের মানুষের দুশমন হলো ইবলিস, শয়তান। তার কাজ হলো আমাদের মধ্যে শয়তানি পুশ করা, দ্বন্দ্ব বাঁধিয়ে দেওয়া, কোন্দল ঢুকিয়ে দেওয়া, আত্মকলহ সৃষ্টি করে দেওয়া, ফাসাদ সৃষ্টি করে দেওয়া, স্বামী স্ত্রী দ্বন্দ্ব লাগিয়ে দেওয়া, ভাই বোনে দ্বন্দ্ব লাগিয়ে দেওয়া, ভাই ভাইয়ের দ্বন্দ্ব বাঁধিয়ে দেওয়া, প্রতিবেশীর সাথে প্রতিবেশীর দ্বন্দ্ব বাঁধিয়ে দেওয়া, ইত্যাদি ইত্যাদি। এই ষড়যন্ত্র আমাদের লোমের কূপ দিয়ে ইবলিস শয়তান প্রবেশ করায়। আর ইবলিস শয়তান আমাদের সকলেরই শত্রু, মুসলমানের শত্রু, হিন্দু ভাইদের শত্রু, খ্রিস্টানের শত্রু, ইহুদির শত্রু, নাসারাদের শত্রু, বৌদ্ধের শত্রু, সকলেরই শত্রু। দুর্ভাগ্য, একে শুধু দেখা যায় না, ও রূপ পরিবর্তন করে। একসময় হেদায়েতুল ইসলামের রূপ নিয়ে এসে বলল, খবরদার মাওলানা কাউসার আলীর কথা শোনা যাবে না, ও সব চক্রান্ত সৃষ্টি করছে। আরেক সময় কাউসার আলী ভাইয়ের রূপ নিয়ে বলল, হেদায়েতুল ইসলামের সামনে যাওয়া যাবে না, ও সব বদমাইশি শুরু করেছে। এক সময় আপনার সুন্দর চেহারাটা নিয়ে আমাকে বলল, এক সময় আমার খারাপ চেহারাটা নিয়ে আপনার সামনে বলল। এইভাবে আমার মধ্যে আপনার মধ্যে, এইভাবে কাউসার আলীর সাথে আমার মধ্যে, সবার সাথে সবার দ্বন্দ্ব বাঁধিয়ে দেয়। দেখেন না, সমাজে কিছু মহিলা আছে, এক মহিলার এত আপন, তাকে যে বলে, বোন শোন, শুনলাম গতকাল তোর স্বামী এই রকম ফোনে কথা বলছিল। তাহলে কার সাথে বলছিল? আর কার সাথে বলবে? হয়তো দূরে কাজকর্মে যায়, একজন সেট করে রেখেছে, তাছাড়া আর কি। জানিস আমি আবার এসব খোঁজ খবর রাখি না, তোর ভাই একটু একটু বলছিল, আমার কাছে কেমন কেমন মনে হচ্ছিল। বিষ আপনার কানে ঢেলে দিল। ও যে কত সিসির বিষ, ওটা সার ঔষধের দোকানে, ফার্টিলাইজারের দোকানে যেও খুঁজে পাওয়া যাবে না, এত বিষ। আপনার স্বামীর প্রতি আপনার শতভাগ সন্দেহ ঢুকে গেছে। এখন সারা রাত গাড়ি চালিয়ে, লরি চালিয়ে, বালি বোঝাই করে, পাথর বোঝাই করে, যেমনি চাকদা রোডের মাথায় বনগা এসে রাখলো, আপনি ফোন করলেন, কোথায় গো? বলছে এই তো গাড়ি সবে রাখলাম, টায়ারের গোড়ায় একটা গার্ড দেই, তারপরে বাড়ির দিকে। না, তোমার আর বাড়ি আসতে হবে না, সারা রাত একটা ফোন করার সময় হয়নি, বাড়ি এসে করবা। মাথা গরম স্বামীর। সারা রাত গাড়ি চালালাম যে স্ত্রীর জন্য, যে ছেলে মেয়ের জন্য, আর এখন ভোর 5টায় গাড়ি থামিয়ে বাড়ি যাব, আর এখন গরম শুনতে হয়। বলেন তো আপনি স্বামী, আপনার মাথা গরম হবে না ঠান্ডা হবে? পৌষ মাসের গভীর শীত, তাও তো মাথা ঠান্ডা হওয়ার কথা নয়। কার কারণে? ওই যে আপনার একটা বান্ধবীর রূপে ইবলিস শয়তান আবির্ভূত হলো, ওই যে 220 সিসি বিষ ঢেলে দিল, ওই বিষে আপনার কলিজা জ্বালিয়ে দিয়েছে। বাড়িতে আসলো স্বামী, আপনার মুখ অফ, কোলা ব্যাং, কথা নেই, খাবার একটু দেওয়ার দরকার, নাও খেয়ে নাও। সারা রাত চিন্তা করে ঘুম হয়নি, আমি একটু ঘুমোতে গেলাম, তুমি খেয়ে দিয়ে থালা রেখে তুমি একটু ঘুমিয়ে নিও। স্বামী দেখছে আমি বাড়ি ছিলাম না, বউর এই অবস্থা কেন? সন্দেহ ঢুকে গেল, সন্দেহ ঢুকে গেল। এই যে সন্দেহের বাতাবরণ, এটা হলো মানব সভ্যতাকে নিঃশেষ করার শয়তানের প্রথম অস্ত্র। কি শয়তানের প্রথম অস্ত্র? সন্দেহ ঢুকিয়ে দেওয়া। স্বামী স্ত্রীর মধ্যে যদি একবার সন্দেহ ঢোকানো যায়, ওই সংসার টেকবে বলে আর গ্যারান্টি দেওয়া যায় না। কিসের কারণে এটা হয়? আপনি অন্যায় পরায়ণ। বিচারক কখনো বিচার করতে পারবে না সাক্ষী ছাড়া। বিচারক যদি নিজেও দেখে যে এই লোকটা খুন করেছে, তারপরেও তিনি রায় দিতে পারবেন না যে ইনি খুনি, এনার শাস্তি ফাঁসি। সাক্ষী দরকার, কারণ বিচারক বেইনসাফ করলো কিনা তার জন্য প্রমাণ চাই। প্রমাণ হলো সাক্ষী। সাক্ষীর ভিত্তিতে তার বিচার ফয়সালা প্রতিষ্ঠিত হবে, এটাই বিধান। ইসলামেরও আইন তাই, আইন তাই, ভারতবর্ষের সংবিধানও তাই।
এটাই আমাদের ব্যবস্থাপনা। আজকে যে আমাদের সমাজের লেভেলে এই দ্বন্দ্ব, আত্মকলহ, সমাজে বিশৃঙ্খলা, ধর্মের নামে, বিভিন্ন মতাদর্শের নামে, রাজনৈতিক দলের নামে, অন্য নামে, আমজাম, কাঁঠাল, লিচু, এবিসি, যে কোনো ক্ষেত্রে সব সন্দেহের কারণে, সব সন্দেহের কারণে। ও অমুকের ঘরের নাম এসেছে, আমার ঘরের নাম আসেনি, তাইলে নিশ্চয়ই এখানকার যিনি সদস্য উনি আমার নামটা দেয়নি। সন্দেহ ঢুকে গেছে, আপনার কানে কেউ একজন বিষ ঢেলেছে। আরে ভাই, 100টা বাড়ি দরকার, 100টা ঘর কি সরকার একদিনই দেবে আপনাকে? এটা আপনাকে 1 বছর 20টা, পরের বছর 20টা, তারপরের বছর 20টা। এটা তো একটা সাধারণ সেন্স, জেনারেল নলেজ। এই ধারণা যদি আপনি বিয়ে পাস মানুষ আপনার না থাকে, আপনি আয় রোজগার করেন, সংসার চালান, 2 মেয়ে 3টে ছেলে মেয়ের বাপ, এখনো যদি আপনি না বোঝেন তাহলে আপনাকে কে বোঝাবে? আরে প্রথম পার্টে আপনার নাম আসেনি, সেকেন্ড পার্টে আসবে, সেকেন্ড পার্টে আসেনি, থার্ড পার্টে আসবে। আরে এবছর আসেনি, পরের বছর আসবে। আরে এই টার্মে আসেনি, পরের টার্মে আসবে। আপনি আপনার নসিব, তাকদিরকে ভুলে গেলেন কেন? তাকদিরের প্রতি আপনার যে বিশ্বাস, সেই বিশ্বাস আপনি ছেড়ে দিলেন কেন? আপনার ঘর আপনাকে সরকার সাহায্য করছে, আসছে, আসবে। আর যদি না আসে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওটা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা। মেম্বার চাইলেই বাধা দিতে পারবে না, মেম্বার চাইলেই আমাকে ঘর দিতে পারবে না। এবিসি, আমজাম, কাঁঠাল, আমি কোনো দলের পক্ষে কথা বলি না, কোনো দলের বিপক্ষে কথা বলি না, আমি কোনো ধর্মের, কোনো মতাদর্শের, কোনো পক্ষের কথা বলি না। ন্যায় এবং ইনসাফের কথা ধর্মগ্রন্থের আলোকে উপস্থাপন করি, চেষ্টা করি গঠনমূলক কথা বলার, আপনার হৃদয়ে আমার কথাটা উপস্থাপন করবার, যাতে করে আমরা এই পৃথিবীর 40, 50, 60 বছরের জিন্দেগিতে আমরা মানুষের জন্য উশৃঙ্খলে পরিণত না হই, আমরা যেন সুশৃঙ্খল একটা জাতিতে পরিণত হতে পারি। ব্যক্তি, পরিবার, সামাজিক জীবনে যেমন শান্তি চাই, রাষ্ট্রীয় জীবনেও যেন আমরা শান্তিতে বসবাস করতে পারি, এবং পরকালীন অনন্তকালের যে জীবন, ওই জীবনেও যেন আমরা শান্তিময় স্থান জান্নাতে বসবাস করতে পারি। এই সুন্দর জান্নাতি বাগান আমরা যেন জান্নাতের মধ্যেও একবার সালাম কালাম মুসাফা মুআনাকা আমরা যেন কোলাকুলিতে আমরা সংবর্ধিত হতে পারি। শুধু দুনিয়ায় ওই একটা ব্যাজ বুকে একটু সেফটি পিন দিয়ে লাগিয়ে দিল, ওটা বড় প্রাপ্তি নয়। সংবর্ধনা দিয়ে একটা মোমেন্ট তুলে দিল, ওটার নাম জীবনের বড় প্রাপ্তি নয়। কিয়ামতের মাঠে যেই দিন ফেরেশতা হাসি মুখে এসে বলবে, নাও আল্লাহর পক্ষ থেকে তোমাকে উপহার, আপনার ডান হাতে আমলনামাটা এসে যাবে। সেই দিন আপনি হাসবেন, আনন্দ অশ্রু ফেলবেন, আল্লাহর তাসবিহ পাঠ করবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সেই দিন হবে আমার আপনার চূড়ান্ত সফলতার প্রাপ্তি। এর আগ পর্যন্ত আমি আপনি রাখাল, আমি আপনি রাখালের ন্যায়। রাখাল মানে গরুর রাখাল বলছি না, রাখাল বলতে আমি আপনাদেরকে গরুর লেভেলে ছোট করছি না। রাখাল মানে আমি আমাকে নিচু করছি, আপনারা অনেক সম্মানের। মনে রাখবেন, একজন রাখাল ছাগল, গরু, ভেড়া নিয়ে যখন মাঠে যায়, এ যদি অবহেলা করে আর ওর গরু ছাগল যদি অন্যের ফসল খায়, তাহলে ওই ফসলের মালিক ওই গরু ছাগলকে পেটা করে, নাকি যে রাখাল যে দায়িত্বে ছিল তাকে পেটা করে? মনে রাখবেন, আমি যদি বক্তা হিসেবে 1 ঘন্টার রাখাল আপনাদের হই, এই আলোচনায় যদি আপনাদেরকে সুপথ দেখাতে না পারি, আপনি যদি অন্যের ফসল নষ্ট করার ন্যায় সমাজের কোনো ক্ষতি করেন, অন্য মানুষের কোনো ক্ষতি করেন, অন্য ধর্মের কোনো ক্ষতি করেন, কিয়ামতের মাঠে এই 1 ঘন্টার জন্য আমাকে রাখাল দায়িত্ব হিসেবে প্রশ্ন করা হবে। কাউসার আলীকে এই সমাজের কর্তা হিসেবে প্রশ্ন করা হবে, আপনি এই সমাজের কর্তা হিসেবে কিয়ামতের মাঠে প্রশ্নের সম্মুখীন হবেন। আমি এই রাখালের কথা বলছি যে রাখাল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছেন। তিনি কর্তা সাজতে যাননি, তিনি নেতা সাজতে যাননি, তিনি অধিকর্তা হতে যাননি, তিনি ছিলেন রাখালের রাখাল, তিনি ছিলেন রাখাল। তিনি মানুষের রাখালি করেছেন, মানুষকে হাত ধরে ধরে, পা ধরে ধরে সুপথ দেখিয়েছেন। সেই রসুলের আদর্শ আজকে আমরা হারিয়ে ফেলেছি, আমরা ভুলে বসেছি। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বলছেন, 2 নাম্বার তোমাদেরকে যা দিয়ে আমি গঠন করতে চাই, সেই জীবনশৈলীর মূল ভিত্তি সেটি হলো সৎ এবং সত্যবাদিতা।
যে কোনো মূল্যে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, আর্য প্রভৃতি সব ধর্মের মানুষের সৎ এবং সত্যবাদী হতে হবে। যদি আমরা সব ধর্মের মানুষ সৎ এবং সত্যবাদী হতে পারি, তাহলে পাইকপাড়া বাজারে যে আমি মাথায় টুপি দিয়ে, আরেকজন গলায় পৈতা দিয়ে, হাতে হাত মেলাবো, কাঁধে কাঁধ মেলাবো, আমরা এভাবে করে সম্প্রীতির বাতাবরণ প্রদর্শন করব। বিশ্ব দরবারে ভারত ঐতিহ্যশীল দেশ, এই ভারতকে আমরা বিশ্ব দরবারে আবার মহান হিসেবে তুলে ধরবো। আমরা হিন্দু, আমরা মুসলিম, আমরা খ্রিস্ট, আমরা জৈন, আমরা আর্য, তবে তার আগে আমরা মানুষ। এই মানব সভ্যতাকে এগিয়ে নেবার জন্য মানবিক দায়িত্ববোধের পরিচয় আমরা দেব। ধর্ম আমরা মানব ধর্মগ্রন্থের আলোকে, হানাহানির মধ্য দিয়ে নয়। আমরা চূড়ান্ত শান্তি শৃঙ্খলা বজায়ের মাধ্যমে মানবিকতাকে চূড়ান্তভাবে আমরা উপস্থাপন করবার উদ্দেশ্য নিয়েই আমরা ধর্মে অগ্রসর হব। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদেশে 40টি বছর ধরে তিনি সৎ এবং সত্যবাদিতার চূড়ান্ত গঠন এবং চূড়ান্ত পরীক্ষা নিরীক্ষা দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়ত প্রাপ্তির পূর্বে তিনি শতভাগ সৎ এবং সত্যবাদী ছিলেন। তিনি নবুয়ত প্রাপ্তির আগে শতভাগ তিনি ছিলেন ন্যায়পরায়ণ। তদ্রূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে, মানব সভ্যতাকে টিকিয়ে রাখবার জন্য, মানব শৈলী বিন্যাসিত করবার জন্য মৌলিক ৩য় নাম্বার যে বিধিবিধান দান করেছেন, যা পৃথিবীর সব ধর্মের মানুষের জন্য মান্যতা দেওয়া অতীব জরুরি, পৃথিবীর সব শ্রেণীর মানুষের জন্য মেনে চলা অত্যন্ত জরুরি, পৃথিবীর নারী পুরুষ ছোট বড় যে সকল স্তরে দায়িত্বশীল অথবা দায়িত্বহীন প্রত্যেককে মেনে চলা অতীব জরুরি বলে ইসলাম ঘোষণা করেছে, সনাতন ধর্ম ঘোষণা করেছে, খ্রিস্ট ধর্ম ঘোষণা করেছে, বৌদ্ধ ধর্ম ঘোষণা করেছে। সব মানবতা সবাই একথা স্পষ্ট আকারে উপস্থাপন করেছে। সেটি হলো ইন্নাল্লাহা ইয়া'মুরু আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহর পক্ষ থেকে আদেশ দেওয়া হয়েছে, যার আমানত তোমার কাছে জমা রাখা আছে সেটা তার প্রাপককে পৌঁছে দাও। পরিপূর্ণ আমানতদার হওয়া। আজকে বাপ মা হিসেবে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটি সন্তান দিয়েছে। আপনি শুধু মা বাপ নন, আপনি ওই সন্তানের আমানতদার। আপনি স্কুলের টিচার, শিক্ষক শিক্ষিকা, আপনি শুধু সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষিকা নন। আপনার স্কুলে যতজন শিক্ষার্থী স্টুডেন্টস আছে তারা প্রত্যেকে আপনি শিক্ষক, আপনার কাছে আমানতদার। আজকে বক্তা, আলোচক, অতিথি, আপনারা সামনে শ্রোতা হিসেবে যতজন আছেন, 1 ঘন্টা 1.5 ঘন্টার জন্য আপনারা প্রত্যেকে আমাদের আমানত। যদি আপনাদের সাথে আজকে কোন রকম প্রতারণা হয়, আমানতের খেয়ানত হবে। আপনাদের যদি সুপথ দেখানো না হয়, তাহলে আমানতের খেয়ানত করা হবে। অতএব মা এবং বাপ, আপনাদের সন্তান আপনাদের কাছে আল্লাহর পক্ষ থেকে, স্রষ্টার পক্ষ থেকে দেওয়া হয়েছে আমানত হিসেবে। এই সন্তানের প্রতি আপনি কিভাবে আমানত রক্ষা করবেন, দেখেন ইসলাম তার রূপরেখা দিয়েছে। সেই রূপরেখা আপনার সামনে উপস্থাপন করতে চলেছি। আপনি এই সন্তানের প্রতি যত কিছুই দেন না কেন, বিল্ডিং, ইমারত, গাড়ি, বাড়ি, সম্পদ, ব্যাংক ব্যালেন্স, এগুলি সব অস্থায়ী। এর সাথে স্থায়িত্ব থাকতেও পারে, নাও থাকতে পারে। উদাহরণস্বরূপ, আপনি আপনার ছেলে মেয়ের জন্য 50 কোটি টাকা অ্যাকাউন্টে জমা করে গেছেন। আপনার ছেলে মেয়ে যদি প্রকৃত সৎ ব্যক্তি না হয়, আপনার মৃত্যুর পর এই অ্যাকাউন্টের 50 কোটি টাকা খরচ করতে তার 50 মিনিটও লাগবে না। একদিন শুধুমাত্র গোল কিছু পেরেক পোতা, ওই যে জুয়ার অবৈধ আসর, এখানে বসে একটা পেরেকে হাত দিয়ে ঘোর দেবে, 50 কোটি বাজি ধরবে, হেরে গেল, সবটাই শেষ, পুরোটাই শেষ। 50 কোটি টাকা আপনি বাপ সন্তানের জন্য রেখে গিয়েছিলেন, ভবিষ্যৎ গ্যারান্টি নেই, ওটা অস্থায়ী, শেষ। 50 বিঘা জমি রেখে গেছেন, এক বিঘা জমির দাম 60 লাখ, 70 লাখ, 80 লাখ, চোখ বন্ধ হয়ে গেছে। এক সিগনেচারে 50 বিঘা জমি আপনার ছেলে মেয়ে বিক্রি করে দিতে পারে, স্থায়ী নয়। কিন্তু আপনি মা এবং বাপ, স্রষ্টার পক্ষ থেকে আপনি অভিভাবক হিসেবে ছেলে এবং মেয়েকে আমানত হিসেবে দেওয়া হয়েছে। এই আমানত কি? আপনি আপনার ছেলে এবং মেয়েটাকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুললেন। যে শিক্ষা নামক সম্পদ কোন ডাকাত ডাকাতি করে নিয়ে যেতে পারবে না, কোন চোর চুরি করে নিয়ে যেতে পারবে না, কোন হাইজ্যাকার হাইজ্যাক করে নিয়ে যাবে না, কোন ছিনতাইকার ছিনতাই করে নিয়ে
যাওয়ার ক্ষমতা রাখে না। এই স্থায়ী চূড়ান্ত মহাসম্পদ এডুকেশন, এলেম, বিদ্যা, শিক্ষা। আপনি বাপ, আপনি মা, আপনি আপনার ছেলে মেয়েকে দিয়ে গেলেন আপনার জীবনের শ্রেষ্ঠ আমানত, আপনি আপনার ছেলে মেয়ের প্রতি রক্ষা করে গেলেন বলে প্রমাণিত হবে। একটা বিএসসি, একটা এমএসসি, একটা পিএইচডি, একটা আইনজীবী, একটা ব্যারিস্টারি, একটা লকআপ ডিগ্রি আপনার আমানত হিসেবে আপনার ছেলের হাতে, আপনার মেয়ের হাতে দিয়ে যান। কি হিন্দু, কি মুসলিম, কি খ্রিস্টান, কি জৈন, কি আর্য, কি নাস্তিক, কি আস্তিক, যে ধর্মেরই হই না কেন, আসুন এই প্রতিযোগিতায় নামি, আমরা শিক্ষা অর্জন করি। যদি আমরা শতভাগ শিক্ষিত হতে পারি তাহলে আমাদের মধ্যে কোনো ধর্মের নামে হানাহানি থাকবে না। এটা আল্লাহকে সাক্ষী রেখে কথা বলছি। যতটুকু আছে এটা শিক্ষা না থাকার কারণে, এডুকেশনের অভাবে, অশিক্ষার কারণে, মূর্খতার কারণে, অজ্ঞতার কারণে আজকে আমাদের মধ্যে এই মারামারি, কাটাকাটি, এই বেলের লাগানা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব সভ্যতাকে এভাবে মজবুত ফাউন্ডেশন আকার দিতে চাইলেন, গ্রেড ভীম দিলেন। ন্যায় পরায়ণ হও, সত্যবাদিতা হও, আর তোমরা আমানতদার হও। এরপর মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইকরা, পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যে রব তোমাকে সৃষ্টি করেছেন তার নামে পড়ো। এখন আপনি যদি ধর্ম না মানেন তো আপনি বলতে পারেন, আমি রবের নামে পড়বো কেন, আমি পড়বো আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে, পড়েন, আপত্তি নেই। কিন্তু আমি যদি আপনাকে জিজ্ঞেস করি এর অর্থ কি, আপনি বলবেন অর্থ আমি জানি না, কবির কাছে জিজ্ঞেস করতে হবে উনি কেন এই শব্দটা ব্যক্ত করেছেন। তাহলে আপনার এটা প্রকৃত জ্ঞান হলো না। জ্ঞান কাকে বলে? মালাম ইয়ালাম, যাহা তুমি জানো না তাহা জানার নাম জ্ঞান। বাজারে গেছেন, একটা মাছ ধরে আপনি দেখলেন মাছটা জ্যান্ত, একটা মাছ, এটা ধরে আপনি বুঝতে পারলেন এটা পচা মরা। মাছ সম্পর্কে আপনার জ্ঞান আছে, এটা প্রমাণ হলো। গাছ দুটো এখানে আছে, আপনি দেখেই চিনলেন এটা আম গাছ আর এটা কাঁঠাল গাছ, তাহলে গাছ সম্পর্কে আপনার জ্ঞান আছে। আপনি দেখলেন একটা নারী, একটা পুরুষ, আরে নারীটা যে আমার খালাম্মা আর পুরুষটা যে আমার খালুজি, তাহলে বোঝা গেল এই মানুষ সম্পর্কে আপনার জ্ঞান আছে। কিন্তু এই সমাজকে উন্নয়নের জন্য আপনার যে জ্ঞান, আপনার যে মাধুর্যতা প্রয়োজন ছিল, সেই মাধুর্যতা দেবার আপনার সক্ষমতা হয়নি এডুকেশনের অভাবের কারণে, এলএম বিদ্যার অভাবের কারণে। সেই বিদ্যা অর্জনের জন্য কিছু পদ্ধতি আমাদের দেশীয়গতভাবে দেওয়া হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদ কারিকুলাম, সিবিএসসি কারিকুলাম, আরো একাধিক কারিকুলাম আছে। শিশু শিক্ষা ব্যবস্থা, মধ্যশিক্ষা ব্যবস্থা, উচ্চ শিক্ষা কেন্দ্রগুলি, এই সব ব্যবস্থাগুলির মধ্যে আমাদের যেতে হবে, যে সেখানে আমাদের অধ্যয়ন করতে হবে, পঠন পাঠনে আমাদের অভ্যস্ত হতে হবে। আমরা এভাবে করে যদি পড়তে পারি, না জানাকে যদি জানতে পারি, তাহলে আমরা আমাদের বাপের মতন হতে পারবো। বলে না বাপের বেটা সাদ্দাম, তার মানে কি বাপও যেমন ওর বেটাও তেমন। আচ্ছা, আপনার বাপের ইতিহাসটা কি আপনি জানেন? এখানে যারা আছেন সবাইকে আমরা আমাদের বাপের ইতিহাস জানি। আচ্ছা, কেউ যদি, কোনো ছেলে যদি তার বাপের নাম ভুলে যায়, তো ওই ছেলেটাকে আমরা কত ভালো ছেলে বলবো বলেন তো? হাসি পাবে না যে এই ছেলেটা বাপের নাম ভুলে গেছে? আচ্ছা, তো আমাদের সকলের যে আদি বাপ আদম আলাইহিস সালাম মনে আছে তো? আচ্ছা, বাপের ইতিহাস যদি ছেলেরা ভুলে যায়, সেই ছেলেকে কি আমরা খুব বুদ্ধিমান বলতে পারি? তাও তো বলবো না। আচ্ছা, তো আমাদের বাপ আদম আলাইহিস সালাম, তার যে একটা ইতিহাস ছিল, একটা ঐতিহ্য ছিল, সেই ঐতিহ্যকে আমরা ভুলে গেলাম কেন? দেখেন, একটা ইতিহাস আপনাদেরকে একটু দেখায়। এখন তো সব টেলিভিশনের জামানা, ভুল বললাম, 5th জেনারেশন 5Gর জামানা, এখন সব স্ক্রিন টাচের জামানা। এই খাতা দেখলে কেমন কেমন হবে, তো এই খাতাটাই মনে করুন একটা মনিটর। আদম আলাইহিস সালাম আমাদের সকলের বাপ, জান্নাতের ফাঁকা ময়দান, এখানে আল্লাহ দাঁড় করিয়ে রাখলেন, আদম দাঁড়াও। আদম দাঁড়িয়ে আছে, আমাদের বাপ, সকলের বাপ। কিন্তু বাপকে একটু মনে করেন। অপর ফাঁকা ময়দানে ফেরেশতাদেরকে ডাকলেন, সব ফেরেশতারা আসলো। আল্লাহ বলল, ফেরেশতারা বলো তো এই গাছটার নাম কি? কাণ্ড, প্রকাণ্ড, পাতা, ফল, বহমান, গাছটার নাম কি? ফেরেশতারা বলল, আল্লাহ এ সম্পর্কে কোনো জ্ঞান দেওয়া হয়নি, আমরা কিচ্ছু জানি না।
আল্লাহ বলল, ও ফেরেশতা বলো তো, ওই যে মোটা তাজা গাছ, মোটা মোটা ফল, গা ভর্তি কাটা, ফলটার নাম কি? বললো, আল্লাহ এ সম্পর্কেও জানি না। আল্লাহ বললো, ওই যে আলো প্রজ্বলিত, ওটার নাম কি? বললো, আল্লাহ জানি না। বললে, এই যে অল্প আলো, বলে ওটাও জানি না। বলে, ওই যে উঁচু মাটির ঢিবি, বলে ওটাও জানি না। বলবে, ওই যে সমুদ্রে ওই যে পানিতে স্রোতধারা প্রবাহমান, তুফান ঢেউ, ওটা? বলে, আল্লাহ জানি না। আল্লাহ বললো, থাম। আদম, আমার আপনার বাপকে আল্লাহ ডাকলেন। কাকে ডাকলেন বলেন তো? বাপকে ডাকলেন। আপনার বাপের ইতিহাস আমি স্মরণ করিয়ে দিচ্ছি, আপনি ভুলে গেছেন। সকল আদম সন্তানের বাপ আদম আলাইহিস সালাম। আল্লাহ বললেন, আদম বলো তো, কাণ্ড প্রকাণ্ড পাতা ফলওয়ালা এই গাছটার নাম কি? আদম বললেন, আল্লাহ আম গাছ। আল্লাহ বললেন, ওই মোটা ফল ওই গাছ? বললো, কাঁঠাল গাছ। বললো, আলো প্রজ্বলিত? বলে, ওটা সূর্য। বলে, একটু কম? বলে, ওটা চন্দ্র। বলে, উঁচু ঢিবি? বলে, ওটা পাহাড়। বলে, ওই যে স্রোতধার বহমান? বলে, ওটা সমুদ্র। এক এক করে নাম বললো। ফেরেশতাদের মাথা নিচু হতে থাকলো। আল্লাহ বললেন, কাররামনা বানি আদম, আদম তোর মর্যাদা প্রতিষ্ঠিত হলো। সুবহানাল্লাহ। কিসের ভিত্তিতে? ফেরেশতাদের সামনে আমার আপনার বাপের মাথা উঁচু করা হলো, সম্মান বাড়িয়ে দেওয়া হলো, স্থায়ীভাবে মর্যাদা প্রতিষ্ঠিত করা হলো এলেমের ভিত্তিতে, জ্ঞানের কারণে। আর আপনি লিখতে পারেন না, পড়তে পারেন না, আপনি আজকে মাতব্বর সেজেছেন। ঠিক আপনার এই নীতি। চেয়ার ছাড়ুন, নিচে বসুন। আপনার যোগ্যতা নেই ওই চেয়ারে বসা। কলম হাতে তুলুন, খাতা তুলুন, বই পড়ুন। আপনাকে আল্লাহ দুটি হাত দিয়েছে, আপনি লেখক হবেন, গবেষক হবেন, আবিষ্কারক হবেন। এরোপ্লেন আবিষ্কার করবেন, ট্রেন আবিষ্কার করবেন, চন্দ্রযান আবিষ্কার করবেন, সূর্যযান আবিষ্কার করবেন। আপনি কেন মারামারিতে লিপ্ত হতে গেলেন? আপনি কেন দাঙ্গা ফাসাদে লিপ্ত হতে যান? আপনি হবেন মানুষকে জীবন দেওয়ার জীবনদায়ী। আপনি চেষ্টা করবেন সমাজ গঠনের। অতএব আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কলমের মাধ্যমে জ্ঞান দিয়েছেন। আপনি ধর্মের বড়াই করেন, কোন ধর্মের গ্রন্থে আপনি পেয়েছেন যা আপনাকে নিরক্ষর থাকার কথা বলা হয়েছে? পৃথিবীর আসমানের নিচে জমিনের উপরে কোথাও আপনি দেখাতে পারবেন না। অতএব আমার আপনার বাপের ঐতিহ্য, ইতিহাস, সম্মান হলো জ্ঞানের ভিত্তিতে। আদম আলাইহিস সালামের মাথা উঁচু হয়ে গেল, ফেরেশতাদের মাথা নিচু হলো। এর নাম আদম সৃষ্টির সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। যার শিক্ষা নেই, এলেম নেই, বিদ্যা নেই, বুদ্ধি নেই, সে সর্বশ্রেষ্ঠ নয়, সে সর্বশ্রেষ্ঠ হতে পারে না। যদি সে দাবি করে যে আমি সর্বশ্রেষ্ঠ, এটা মিথ্যা দাবি, এটা ভিত্তিহীন দাবি। এর কোনো মৌলিক অধিকারী নেই যে সেই দাবি করবে, এটা একটা মিথ্যা দাবি। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাপ মা অভিভাবকদেরকে আমানত দিলেন সন্তান। এই আমানতের রক্ষা হলো এই পিতামাতা অভিভাবক অভিভাবিকা হিসেবে সন্তানকে প্রথম শিক্ষা প্রদান করবে, এডুকেশন দেবে, এলেম প্রদান করবে, বিদ্যা প্রদান করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বললেন, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমার রব যিনি তোমাকে সৃষ্টি করেছেন তার নামে পড়ো। কেন? আপনি MBBS ডিগ্রি অর্জন করলেন, 33 লাখ টাকা খরচ। পাশ করে আপনি এবার নার্সিং হোম, স্বাস্থ্য কেন্দ্রে, বড় নামী কোম্পানি একটি হসপিটালে আপনি চাকরি নিলেন, অপারেশন থিয়েটারে আপনি গেলেন, আপনি কিডনি ট্রান্সফার করবেন, 50,000 টাকা আপনি মজুরি পাবেন, আপনি পারিশ্রমিক পাবেন। কিন্তু আপনি চিন্তা করলেন, আমি 33 লাখ টাকা খরচ করে এত বড় ডিগ্রি নিলাম, 50,000 করে যদি নেই কত মাস লাগবে, কত টাকা আয় করতে হবে? না, ওসব করে লাভ নেই। অপারেশন থিয়েটারে কেউ নেই, আমি একা আর আমার সঙ্গী সাথী। ভালো কিডনিটাও কেটে ওটা আপনি অন্য কোনো কিডনি ব্যাংকে 10 লাখ টাকায় বিক্রি করে দিলেন। আপনার বিবেকের কাছে আমার জিজ্ঞাসা, এই ডাক্তার, এই MBBS ডিগ্রিধারী মানুষ, এ কি মানুষকে জীবনদায়ী না মানুষকে হত্যাকারী? মানুষ যেন ডিগ্রি নেওয়ার পরে এভাবে না হয়, তার জন্য স্রষ্টা বলেছেন তুমি তোমার স্রষ্টার নামে পড়ো। কারণ স্রষ্টা হলো সব থেকে ন্যায়পরায়ণ, সব থেকে হক প্রদানকারী, সব থেকে আমানতদার, যাতে করে তোমরা প্রত্যেকে মানুষের প্রতি ইনসাফ করতে পারো, ন্যায় দিতে পারো, তাদের সাথে সততা ভিত্তিক ব্যবহার প্রদর্শন করতে পারো, তাদেরকে বাঁচানোর চেষ্টা করো। তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তুমি তোমার রবের নামে পড়ো। খবরদার, ওটির মধ্যে তুমি একা আছো, আর কেউ নেই এটা নয়। মহান স্রষ্টা, তিনি দেখছেন, তিনি শুনছেন, তিনি তোমাকে তদারকি করছেন। তুমি এই রোগীর বাপ মাকে ফাঁকি দিতে পারলেও মহান স্রষ্টাকে ফাঁকি দিতে পারবে না। অতএব তুমি ডাকাতি করো না,
চুরি করো না, ছিনতাই করো না, রাহাজানি করো না। আল্লাহ তাই বললেন এই নৈতিকতা সম্পন্ন ব্যক্তিতে তুমি পরিণত হও। অতএব তুমি এমবিবিএস ডাক্তার, তুমি হবে আল্লাহ ভীরু ডাক্তার, তুমি হবে নৈতিকতাপূর্ণ ডাক্তার, তুমি ইঞ্জিনিয়ার, তুমি হবে আল্লাহ ভীরু ইঞ্জিনিয়ার, তুমি হবে নৈতিকতাপূর্ণ ইঞ্জিনিয়ার, তুমি পুলিশ আধিকারিক, তুমি হবে আল্লাহ ভীরু পুলিশ আধিকারিক, তুমি হবে নৈতিকতাপূর্ণ পুলিশ আধিকারিক, তুমি স্কুল টিচার, তুমি হবে আল্লাহ ভীরু টিচার, তুমি হবে নৈতিকতাপূর্ণ টিচার। এভাবে যে যে সেক্টরে আছে সেই সেক্টরে আমরা হব নৈতিকতাপূর্ণ, পূর্ণ দায়িত্বশীল। আজ থেকে 25-30 বছর আগে এই সমাজের টিচার, শিক্ষক, শিক্ষিকাগণ ছিলেন, আমরা তাদেরকে পণ্ডিত স্যার হিসেবে জানতাম। আমরা না পেলেও আমাদের বাপ পেয়েছে, মা পেয়েছে, আমাদের দাদিমা, আমাদের দাদু শ্রেণীরা পেয়েছেন। তাদের এত লকব ডিগ্রি ছিল না, তারা এত বড় উচ্চ ডিগ্রিধারী ছিলেন না। তারা 3 পাস, 5 পাস, 8 পাস, বড় জোর তারা ম্যাট্রিক পাস পর্যন্ত ছিলেন, এই মাধ্যমিক পাস। কিন্তু তাদের যে জীবন শৈলী, সমাজ চেতনা, বিবেক চেতনা, জাগ্রত বিবেক, সেই বিবেকের কাছে আজকে লাখো লাখো ডিগ্রি টিকতে পারে না। দাঁড়িপাল্লায় লাখ কোটি কোটি ডিগ্রি রাখলে তাদের একটা সমাজ চেতনা এক পাল্লায় রাখলে সেটাই ভারী হয়। তারা বাড়ি বাড়ি ঘুরে ওই তাল গাছের নিচে, তেঁতুল গাছের নিচে, বট গাছটার নিচে, সেখানে বসে এই সমাজের 20টা বাচ্চা ছেলে মেয়ে তাদেরকে নিয়ে পড়াবে। সেই যে তাল পাতায় লেখা শেখাবে, দত, কালি আর কলম, সেই কলমের কালি দিয়ে, কলম নয় কঞ্চির কলম, এই কলমে দতের মধ্যে বুড়িয়ে কালি নেবে আর এখানে হাতে ধরে সেই বাচ্চাটাকে, ছেলেটাকে, মেয়েটাকে লেখা শেখাতো। আজও সেই শ্রেণীর লেখক এই পৃথিবীতে অবদান হিসেবে দাঁড়িয়ে আছে, ইতিহাসের পাতায় দাঁড়িয়ে আছে। কিন্তু আজকের জামানায় 5th জেনারেশনে এসেও আমরা কিন্তু সেই স্থায়িত্ব পাইনি। কারণ কি? সমাজ চেতনা হারিয়ে ফেলেছি। ব্যক্তি চেতনায় সমৃদ্ধ আমরা, ব্যক্তিকে নিয়ে ভাবছি। মনে রাখবেন, ব্যক্তিকে নিয়ে সমাজ হয় না, একটা পরিবারকে নিয়ে সমাজ হয় না। সামগ্রিক অনেকগুলি পরিবার নিয়ে একটা সমাজ হয়, অনেকগুলি পাড়া নিয়ে একটা গ্রাম হয়, অনেকগুলি গ্রাম নিয়ে একটা পঞ্চায়েত হয়, অনেকগুলি পঞ্চায়েত নিয়ে একটা থানা হয়। এভাবে করে আপনি আমি একা, আমরা কেউ কিছু না। বাস্তব দৃষ্টান্ত দেখেন, কয়েক বছর আগের কথা। পৃথিবীর বিখ্যাত ফুটবল টিম আর্জেন্টিনা জাতীয় দল, বলার আগে অন্তরে গেয়ে উঠেছে অনেকে। কত বড় বড় পতাকা, লাভ নেই। আছে লাভ? আবেগ, এর নাম বিবেক নয়। তো আর্জেন্টিনার মেসি এত বড় খেলোয়াড়, ম্যারাডোনার মতন লোক ভাবলো যে মেসি একাই গোল করে আমার ঘরে বিশ্বকাপ এনে দেবে, পারেনি। ব্যক্তি দ্বারা কোনো কিছু হবে না। এই সমাজের প্রত্যেকটি মানুষের অবদান আছে, প্রত্যেকটি মানুষের ক্ষমতা আছে, সক্ষমতা আছে, কিছু না কিছু আছে। সেগুলিকে যদি কাজে লাগানো যায়, এই সমাজে আমরা একটা অবদান রেখে যেতে পারবোই পারবো। এর নাম নৈতিকতা, সমাজ চেতনা। আমি সমাজের জন্য কিছু করতে চাই, আমি দেশের জন্য কিছু করে যেতে চাই। আমি 50 বছরের জন্য আসিনি, আমি 50 বছর এই পৃথিবীতে বাঁচবো, এরপর চোখ বন্ধ করে মাটির গর্তে চলে যাব। কিন্তু আমার পরবর্তী জেনারেশন, আমার পরবর্তী লোকজন, এই ভারতবর্ষে, এই পাইকপাড়ায় যতজন আসবে, তারা বলবে যে এটা কাউসার আলীর উদ্যোগে, বা মাদ্রাসা উমর বিন খাত্তাব, এটা ডাক্তার মাসুদের উদ্যোগে, ইসলামিক হিউম্যান ট্রাস্ট এটা অমুকের উদ্যোগে, এই হাই স্কুল অমুকের উদ্যোগে, এই প্রাইমারি স্কুল অমুকের উদ্যোগে, এই ক্লাব অমুকের উদ্যোগে, এই সরকারি হাট, এই পাইকারি হাট ইত্যাদি ইত্যাদি, সমাজ কল্যাণকর। অতএব আমি আপনি মারা গেলাম 50-60 বছর পরে, আমি কি মারা গেলাম না এই সমাজে যারা বেঁচে আছে তাদের অন্তরে বেঁচে থাকলাম? এর নাম অমর লোক অমর রহে, এর নাম বেঁচে থাকা। ওই রাস্তার উপরে নাম লিখে নেম প্লেট একটা আকৃতি দিয়ে ওর নাম বেঁচে থাকা নয়। আপনি ভালো কাজ করে সমাজ গড়ে গেলেন, দেশ গড়ে গেলেন, অবদান রেখে গেলেন। সুভাষচন্দ্র বোস, নেতাজি আমাদের মাঝে আছে, এখানে একটাও স্ট্যাচু আছে, তার কোনো মূর্তি আছে আমাদের আশপাশে চোখে পড়ছে? কই, আমার অন্তর চক্ষে তো তিনি আছেন। আমি নামটা বলেছি, আপনাদের অন্তর চক্ষে নেতাজি সুভাষচন্দ্র বসুকে দেখা যাচ্ছে না? দেখতে পাচ্ছেন? বলেন তো, অন্তর চোখ দিয়ে দেখা যাচ্ছে? এর নাম বেঁচে থাকা। কেন? তিনি স্বাধীনতায় নেতৃত্ব দিয়েছেন। এর নাম ভালো কাজ, এর নাম দেশের জন্য কিছু করা। এরকম হাফেজ আল্লামা তিতুমীর রাহিমাহুল্লাহ। আচ্ছা দেখেন তো, তাকে দেখা যায় চোখ দিয়ে?
দেখা যাচ্ছে একটাও তার মূর্তি আশপাশে আছে? নেই তো। তিনি ভালো কাজ করেছেন। ওই তো আমাদের উত্তর 24 পরগনায় ওই যে আটঘরা তার জন্মস্থান, ওই যে নারকেল বেরিয়া তার সে বাঁশের কেল্লা, আজকে নিদর্শন নেই কিন্তু ইতিহাসের পাতায় আছে। সে যে স্বাধীনতার আন্দোলনে ভূমিকা রেখেছে আজকে সে আমাদের মাঝে বেঁচে আছে। তার জন্য আজকে আমরা স্বাধীন, তার জন্য আজকে আমরা কি করি? অহংকার করি, গর্ববোধ করি, আত্মগরিমা পোষণ করি যে আমাদের এই পূর্বপুরুষরা ছিল বলে আজকে আমরা এ জায়গায় স্বাধীনভাবে বাক স্বাধীনতাপূর্ণ অবস্থানে আমরা অবস্থান করছি। এই যে কাজ, এই কাজগুলি করে যেতে হবে। এতগুলি মানুষ আমরা আছি, একজন মানুষ বলেন তো, হ্যাঁ আমি একটা উদ্যোগ নিয়ে একটা মসজিদ করেছি, আমি একটা উদ্যোগ নিয়ে একটা মন্দির করেছি, আমি একটা উদ্যোগ নিয়ে একটা স্কুল করেছি, আমি একটা উদ্যোগ নিয়ে একটা মাদ্রাসা করেছি, আমি একটা উদ্যোগ নিয়ে একটা সমাজে ভালো ফাউন্ডেশন করেছি, সমাজ কল্যাণকর। একজন মানুষ, এক একজন বলুন তো কজন আছে আমরা হাত উঁচু করি? আছেন? নেই। তাহলে অবস্থা কি হবে? দেখেন, একটা শিয়াল, আমার এই আঙ্গুলটা মনে করেন একটা শিয়াল, জন্ম নিল, 15 বছর বয়স পেল, ওরও 2-4টা ছেলে মেয়ে হয়েছে, ওরও নিশ্চয়ই মা বাবা আছে, ও কোনো জঙ্গলে গর্তের মধ্যে বাস করে। শিয়ালটা একটু দেখেন, একদিন রাত 9টায় রাস্তা পার হতে যে আপনার 4 চাকা গাড়ির নিচে চাপা পড়ে মারা গেছে। সকালবেলা ঘুম থেকে উঠে আপনার ঘরের সামনে শিয়াল চাপা পড়ে মরে আছে। কি করি আমরা? ওর গোশত, হাড় হাড্ডি, চামড়াগুলি একত্রিত করি, পাশের জমিতে একটা কোদাল দিয়ে গর্ত খুঁড়ি, এরপর ওটাকে চাপা দিয়ে চলে আসি। শিয়াল এটাকে চাপা দিয়ে চলে আসলাম। আমি আপনাকে টাইম দিলাম 1 মাস। শিয়ালের কটা ছেলে মেয়ে? এই শিয়ালটা কোন জঙ্গলে কোন গর্তে বাস করত? ওর মা বাপের নাম ঠিকানা কি? ওর কি অবদান এই পৃথিবীতে 15 বছর ও করে গেছে, একটু আপনি রিপোর্ট করবেন। আপনাকে আমি একটা PhD ডিগ্রি দেব। 1 মাস কেন, আপনার 60 বছরের জীবন যদি দেই, আপনি ঠিকানা রিপোর্ট আমাকে দিতে পারবেন? আছে? নেই। কারণ ওর কোনো অবদান নেই, ওর কোনো দিক নিশানা নেই, ঠিক ঠিকানা নেই। শিয়াল। এখন আরেকটা জীব, আরেকটা প্রাণী দেখাই। আমরা মানুষ, ধরেন আমি জন্মগ্রহণ করলাম, 25 বছর বয়সে উপনীত হলাম, আপনারা চেষ্টা ফিকির করে বিয়ে দিলেন, দাম্পত্য জীবন করলাম, 2-4টে ছেলে মেয়ের বাপ হলাম, এরপর বৃদ্ধ হলাম, মারা গেলাম, খবর পেলেন, জানাজার নামাজ পড়লেন, গর্ত করলেন, কবরে রেখে চলে আসলেন। আমিও এই সমাজে না একটা মসজিদ, না একটা গির্জা, না একটা মন্দির, না একটা স্কুল, না একটা জনকল্যাণকর, কোনো কিছুই করিনি। আমি সরকারি দরে চলেছি, পাইকারি দরে খেয়েছি, ব্যাস শেষ। আমারও কোনো অবদান নেই। এখন এই 2 আঙ্গুল, এর মধ্যে কোনো পার্থক্য আছে? ভালো করে 2 চোখ দিয়ে দেখেন তো। ডান হাতের শাহাদা আঙ্গুল, বাম হাতের শাহাদা আঙ্গুল একরকম না? শুধু 2টি হাতের, আর কোনো পার্থক্য নেই। এখন আমি মানুষ আর আমি শিয়াল, এই শিয়াল আর এই মানুষ, শুধু নাম শিয়াল আর মানুষ, তাছাড়া কোনো পার্থক্য আছে? ওর মৃত্যুর পর ও গর্তে চাপা পড়ে মাটি হয়ে গেছে, এও গর্তের পরে চাপা পড়ে ও নিঃশেষ হয়ে গেছে, কোনো অবদান নেই। আপনি মানুষ শ্রেষ্ঠ কিসের দাবিতে? আপনি পৃথিবীতে কিছু করে গেছেন, আপনি কবরে গেছেন, কিন্তু চায়ের দোকানের সামনে বলে যায় অমুক লোকটা হাই স্কুলের জন্য জমি দিয়ে গিয়েছিল, আজকে তাই আমার ছেলে মেয়ে এখানে ও আ ক খ ABC আমজাম কাঁঠাল লিচু চেনে, স্বাদ বোঝে, আমাকে আব্বা বলে ডাকে, আম্মা বলে ডাকে, খালুকে খালু বলে, মামাকে মামা বলে, বোনাইকে বোনাই বলে, ইত্যাদি ইত্যাদি। আর যদি স্কুল না থাকে, কলেজ না থাকে, বিশ্ববিদ্যালয় না থাকে, তো খালুকে বলবে শালা, আর শালাকে বলবে অন্য কিছু। তাই বলবেন ওর তো জ্ঞান নেই, কে কোনটা বলবেন? শুধু কি গালমন্দ করার সময় বলে? না, এই কথাগুলি হাসি তামাশার সময় বলা বলি করে। এমন অনেক অখাদ্য লোক এই সমাজ ব্যবস্থা আছে, চার দোকানের সামনে বসে অনেক সময় বাপকেও অবান্তর শব্দ শোনায়, হয়তো বাপ নেই কিন্তু আরেকজনকে শোনায়। আবার এমনও ফ্যামিলি আছে, বাপ ছেলে মেয়ে মানে আপোষে এত ফাহেসা কথাবার্তা বলে যে নিজেরা এত অবান্তর শব্দ প্রয়োগ করে, যা বাপের ব্যাপারে ছেলে বলতে পারে না, ছেলের ব্যাপারে বাপ মাও বলতে পারে না, এমনটাই করে। আরো নিচে নামবো, টেলিভিশনের পর্দায় যা দেখে ওগুলি কি দেখা যায়? এরপর যদি আপনি আমারে ভাড়া করে আনেন আর যদি বলেন যে হুজুর আজকে একটু মা বাপের হক, দায়িত্ব, কর্তব্য সম্পর্কে ছেলে মেয়েদেরকে বোঝাবেন, কি করে হবে? আপনি বাপ মা রুমের মধ্যে বসে রঙিন কালার টেলিভিশন ছেড়ে দিয়ে আর ছেলে মেয়েকে নিয়ে পাশে বসিয়ে কফি চা পান করছেন, হাসছেন, শিখছেন,
খাচ্ছেন আর ওদিকে নায়ক নায়িকারা প্রেম বিনিময় করছে, সেটা আপনারা অবলোকন করছেন। আপনার ছেলে, আপনার মেয়ে আপনার অজান্তে যদি এরকম কোনো অন্যায় কাজে যুক্ত হয়, আমি ওয়াজ করে বোঝালে ও কি করে বুঝবে বলেন তো? আপনি প্র্যাকটিক্যালে শেখালেন, আর আপনি ভিডিও লাইভ করে শেখালেন, আর আমি অডিও করে শেখাবো, এক হয় কোনোদিন হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। গোটা মানব জাতির মধ্য থেকে তোমাদেরকে আমি বেছে বেছে পছন্দ করে বের করে এনেছি, তোমরাই উত্তম, তোমরাই শ্রেষ্ঠ। তা'মুরুনা বিল মা'রুফ, তোমাদের কাজ দুটি, সৎ কাজের আদেশ, ওয়া তানহাউনা আনিল মুনকার, আর অসৎ কাজের বাধা। এই দুটি কাজ তোমাদেরকে দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বললেন, এই পৃথিবীর যত সন্তানের বাপ এবং মা আছো, তোমরা এই পৃথিবীর মানুষের মধ্য থেকে সর্বোত্তম মা এবং বাপ। তোমাদের দুটি কাজ, সন্তানদেরকে সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের বাধা দাও। আপনি বাপ, আপনি মা, আপনি কবে আপনার সন্তানকে একটা সৎ কাজের আদেশ দিলেন? আপনি আজকে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত আপনার ছেলেটাকে মেয়েটাকে একটা কি সৎ কাজের আদেশ দিয়েছেন? আপনি পারেননি, বাপ হিসেবে ফেল, মা হিসেবে ফেল। অথচ আপনি একথা ভুলে গেলেন, পৃথিবীর 100 কোটি মাস্টার, টিচার, শিক্ষক, শিক্ষিকা, প্রফেসর, অধ্যাপক, অধ্যাপিকা, তাদেরকে যদি দাড়িপাল্লার এক কাটায় দেওয়া হয়, আর আপনি সন্তানের মা, আপনাকে যদি দাড়িপাল্লার অপর পাল্লায় দেওয়া হয়, এই শিক্ষক সমূহের তুলনায়, প্রফেসর, অধ্যাপক, অধ্যাপিকাদের তুলনায় আপনি সন্তানের মা হিসেবে আপনারই মর্যাদা বেশি, আপনারই ওয়েট বেশি, আপনারই ওজন বেশি হবার কথা। কারণ সন্তানের জন্য তার মাই সর্বশ্রেষ্ঠ শিক্ষিকা, সর্বশ্রেষ্ঠ শিক্ষক। আমি শিক্ষক, আমি টিচার, আমি প্রফেসর, আমি অধ্যাপক, আমি আপনাদের সন্তানদেরকে শিক্ষা দিতে পারি, তবে মাত্র 24 ঘন্টার মধ্যে 45 মিনিট, আধা ঘন্টা। কিন্তু আপনি মা, আপনি আপনার সন্তানকে দুধ পান করানো থেকে তার মৃত্যু পর্যন্ত আপনি তাকে আদেশ দেবেন, অন্যায় থেকে নিষেধ করবেন। আপনি হলেন তার জীবন গঠনের প্রথম শিক্ষক, প্রথম শিক্ষিকা, প্রথম প্রফেসর, প্রথম অধ্যাপিকা। অতএব সম্মানিত উপস্থিতি, আমাদের এই পর্যায়ে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে মান্যতা দিতে হবে। হিন্দু মুসলিম এটা ভুলে যেতে হবে। মানুষ হিসেবে আমাদের হাতে কলম তুলে নিতে হবে, বই তুলে নিতে হবে। এডুকেশন, এলেম, বিদ্যাকে সর্বাধিক গুরুত্ব আরোপ করতে হবে। কাঁধে কাঁধ মিলিয়ে হিন্দু মুসলিম জৈন আর্য প্রভৃতি আমরা কাঁধে কাঁধ মিলিয়ে শিক্ষায় প্রতিযোগিতা করব, দীক্ষায় প্রতিযোগিতা করব, এডুকেশনে প্রতিযোগিতা করব। আমরা ডিগ্রি হাসিলের চেষ্টা করব, নৈতিকতা সম্পন্ন আদর্শবান ব্যক্তি, পরিবার এবং সমাজ গঠন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই দাবি রেখেছেন। অতএব আপনি আপনার জায়গা থেকে আপনি স্ব ধর্ম মানবেন, আপনি স্ব দেশকে ভালোবাসবেন, আপনি হবেন বিনয়ী, আপনি হবেন শ্রদ্ধাশীল, আপনি হবেন বিনম্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বিধান আকারে আমাদের সামনে কোরআনে উপস্থাপন করেছেন। অতএব শুধুমাত্র পোশাকে নয়, লেবাসে নয়, আপনার ব্যানারে নয়, প্রকৃত অক্ষরে আমাদেরকে আন্তরিকভাবে পরিপূর্ণ মুসলিম হতে হবে, পরিপূর্ণ একজন ইমানদারে পরিণত হতে হবে। আসুন স্ব অবস্থান থেকে আমরা খাঁটি মুসলিম হই, খাঁটি ইমানদার হই, প্রকৃত মানুষ হিসেবে আমরা এই পৃথিবীতে বসবাস করি। এই পৃথিবীর ক্ষণস্থায়ী সময় একদিন না একদিন শেষ হবেই। তাই সর্বপ্রকার দুর্নীতি, অপরাধ, অন্যায় থেকে আমরা দূরে থাকি। মাদকতা, মদ, জুয়া, লটারি এসব থেকে আমরা চিরদিনের জন্য দূরে থাকবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল মঞ্জুর করুন, আমিন সুম্মা আমিন। পরিশেষে দাবি, সব ধর্মের মানুষ সহাবস্থানে আমরা বসবাস করব। কোনো বিশৃঙ্খলা, বিভেদ, কলহ আমাদের মধ্যে যেন না থাকে, এটার প্রমাণ দিতে হবে। তাই আমরা হাটে, বাজারে, গ্রামে, গঞ্জে যেখানেই যাই না কেন, আমাদের প্রথম পরিচয় আমরা মানুষ হিসেবে সব মানুষের সাথে আমরা আন্তরিকতা, সখ্যতা এবং ভালোবাসা, শ্রদ্ধা, স্নেহ পরায়ণতা অবলম্বন করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।